Hello and welcome to my YouTube and Facebook educational channel Near Sir. যেহেতু আমি এডুকেশন রিলেটেড খাস করি তো প্রত্যেক পেরেন্টস যারা আছে আমার গ্রামের হোক বা সিনফরিস্ট যারা আছো প্রত্যেকে তোমরা ছোট বাচ্চাগুলোরে কোন স্কুলে ভর্তি করতে বা কোন স্কুলের মধ্যে পড়াশোনা ভালো হয় তোমরা আমার বারবার জিজ্ঞেস করো। যেহেতু আমার বাড়ির আশেপাশে অনেকগুলো সরকারি বেসরকারি স্কুল আছে তো প্রত্যেক স্কুলের ছাত্ররা আমার কাছে টিউশন করে হিসাবে আমি পুরোপুরি বলতে পারি যে কোন স্কুলের মধ্যে পড়াশোনা খুব বেশি ভালো হয়। দেখো আমার বাড়ির প্রায় 2-4 কিলোমিটারের ভিতরে যতগুলো স্কুল আছে প্রত্যেকটি স্কুলের মধ্যে খুব বেশি ভালো পড়াশোনা করানো হয়। তো বর্তমান সময়ে দেখো প্রত্যেক প্যারেন্টসরা চায় যে আমার ছেলে বা মেয়েটা একটু ইংলিশ মিডিয়ামে পড়ুক, ঠিক আছে, ইংলিশে কথাবার্তা হোক, বাকি ফুলাফাইন থেকে একটু আমার ছেলে বা মেয়েটা একটু অ্যাডভান্স হোক। তো এই কারণে প্রত্যেক প্যারেন্টসরা চায় যে আমার ছেলে বা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ুক, কিন্তু ইংলিশ মিডিয়ামের যে অ্যাডমিশন ফিস বা মান্থলি যে ফিস যেটি আছে এটি প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের যারা আছে তারা এটা অ্যাফোর্ড করতে পারে না, যার কারণে তারা ইংলিশ মিডিয়ামে পড়ানোর যে স্বপ্ন যেটা আছে এটা টোটালি স্বপ্নই থাকে। তবে আমার জানা মতে একটা স্কুল আছে বাগবাসার মধ্যে, রেডিয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানের মধ্যে নার্সারি থেকে ক্লাস 5 অবধি আপাতত অ্যাডমিশন চলে। যদিও আমি জানি ওই স্কুলের মধ্যে পড়াশোনা খুব বেশি ভালো হয়, স্পোকেন ইংলিশের কোর্স আলাদাভাবে করানো হয়। তো আমি ওই বিষয়টা নিজের চোখে দেখার লাগে গতদিন ওই স্কুলের মধ্যে ভিজিট করি। তো কেমনে কেমনে ওই স্কুলের যারা কর্তৃপক্ষ আসছিল প্যারেন্টসের কাছ থেকে হয়তো তারা খবর পাইছে যে আমি স্কুলটা ভিজিট করবো। তো তারা কিতা করছে আমার লাগে একটু স্পেশাল ভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, খুব ওয়ার্মলি ওয়েলকাম জানাইছে তারা আমারে। তো একটু ভিডিওটা তোমরা দেখলে দেখতে পারো। স্কুলে ইন্টার করার সঙ্গে সঙ্গে টিচাররা আমার খুব আদর করে ওয়েলকাম জানায়, এমনকি প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করে আমি তাদের সঙ্গে পরিচিত হই। পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে টিচাররা আমার ক্লাসরুমগুলো দেখানোর লাগিয়া ফার্স্ট ফ্লোরে নিয়ে যায়। ফার্স্ট ফ্লোরে যাইতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে লাগে, সিঁড়িগুলো অনেক বড় আছে যাতে বাচ্চারা ওঠানামা করতে কোনো সমস্যা না হয়। স্যারেরা আমার আগে আগে আর আমি তারা ফলো করে করে পিছনে পিছনে হাঁটতে থাকি। উপরে যাওয়ার পরে দরজাগুলো দেখি লক্ষ্য রাখ, কারণ এই ফ্লোরের স্টুডেন্টরা আজকে আইসে না, কারণ আজকে 3, 4, 5 এক্সাম চলে স্কুলের মধ্যে। তো প্রথম দরজা খোলার পরে যে ফার্স্ট যে রুমটা দেখতে পাই এটা হচ্ছে ক্লাস 2 এর রুমটা অনেক বড় অনেক সুন্দর, যেখানের মধ্যে বসার লাগে স্টুডেন্টের বেঞ্চিও আছে। এই রুমটা দেখার পরে আমরা অন্য রুমে যাই যেটা হচ্ছে ক্লাস 1 এর রুমটাও খুব বিউটিফুল। আর স্কুলটা নতুন থাকার কারণে দেওয়ালের রং কোনো করা হয়েছে না। তো এক্সামের পরেই তারা রেনোভেশনের কাজ চালু করবা। পাশাপাশি অ্যাটাচ বাথরুম আছে যাতে একটা ফ্লোরের স্টুডেন্ট অন্য ফ্লোরে যেতে না লাগে। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আলাদা আলাদা বাথরুম আছে, এমনকি বাথরুমটা অনেক সুন্দর হাইজিন। আর বাথরুমের পাশেই আছে বড় হল রুম। আর এই হল রুমের মধ্যে স্টুডেন্টরা বসার লাগে জায়গা আছে, হোয়াইট বোর্ডও রাখা আছে, মাইক আছে, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি যদি করানোর ইচ্ছা থাকে তাহলে এখানে করানো হয়। হল রুমটা ভালো করে দেখার পরে আমরা রুম থেকে বেরিয়ে আসি সেকেন্ড ফ্লোরে যাওয়ার লাগে। যখন শুনলাম যে ক্লাস 3, 4, 5 এর এক্সাম চলে তো আমি ভাবলাম একটু সময় অপেক্ষা করে এক্সামটা শেষ হোক। এখানের মধ্যে দাঁড়াই আমরা একটু আলোচনা করি যে দেওয়ালগুলোর মধ্যে কোন কালার করলে ভালো হয়, বা কোনো একজন ভালো আর্টিস্ট আনিয়া দেওয়ালগুলোর মধ্যে 3D পেইন্ট করলে আর একটু সুন্দর হয়। তো এগুলা নিয়ে আমরা একটু ডিসকাস করি এখানে। তারপর স্যাররা আমাকে বলেন যে এখানে দাঁড়িয়ে কথা না বলে অফিস রুমে গিয়ে কথা বললে ভালো হয়। তাই তিনি আমাকে অফিস রুমে নিয়ে যান, সেখানে গিয়ে বসার জন্য জায়গা দেন। আর অফিস রুমটা দেখতে একদম গেস্ট রুমের মতো। সেখানে আমরা সবাই বসি, তারপর একেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে আমি তাদের কাছ থেকে জানতে পারি যে উনারা নাকি স্পোকেন ইংলিশের উপর খুব বেশি জোর দিচ্ছেন। প্রতিদিন একটা পিরিয়ড রয়েছে সেখানে শুধুমাত্র ইংলিশ স্পোকেন শেখানো হয়। তাছাড়া স্কুলের মধ্যে ড্রয়িংস, খেলাধুলা ইত্যাদি করানো হয়। Here your children will not only learn academic but also moral education, creativity and leadership qualities. Their skill teacher will make the learning experience of the children easy and enjoyable. The talents of the children will be developed through modern technology and various co-curricular activities. Their goal is not just to get good mark, but to develop children into confident and successful citizens. So I request the parents to come to the school one day and see the school environment, and if you like it, then admit your child. তো এখানে কথা বলতে বলতে ক্লাস 5 এর পরীক্ষা শেষ হয়, আমি সেখানে যাই। ছাত্রছাত্রী এবং ক্লাস টিচারের লগে আমরা ফটো উঠি। ফটো ওঠার পরে আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলি প্রায় 1 ঘন্টা খানেকের মতো। ম্যাডামের সঙ্গে কথা বলে আমার খুব বেশি ভালো লাগে, তিনি এত ব্যস্ত থাকার পরেও তিনি দীর্ঘ ডিপলি আমার সঙ্গে অনেকগুলো বিষয়ে আলোচনা করেন। এর জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। তারপর স্কুলটা ছুটি হওয়ার পরে প্যারেন্টসের একটা ছোট্ট একটা ইন্টারভিউ আমরা নেই। আপনার বাড়ি কোন জায়গাতে? শনিচরা। শনিচরা। আপনার কি এই স্কুলে কেউ পড়াশোনা করে? হ্যাঁ, আমার মেয়ে স্কুলে পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। আপনার বাড়ির আশেপাশে তো অনেক স্কুল আছে, বা এত দূর থেকে এসে যে এই স্কুলে পড়াচ্ছেন? এই স্কুলের পড়াশোনা অনেক ভালো। হ্যাঁ। এই স্কুলে সব ধরনের গাইডেন্স পাওয়া যায়, খরচও অনেক কম।
সাইটে দেখো স্কুলের কার্ডটা দেওয়া আছে, আপনারা ফোন করেন, যোগাযোগ করেন স্কুলের লগে। দেখো স্কুলের মধ্যে আমি যে কথাগুলো কইছি একটু যাচাই বাছাই করেন, স্কুলের মধ্যে আপনারা নিজে যান, গিয়ে দেখেন স্কুলটা, পছন্দ হলে বাচ্চারা এডমিশন করান।